আসসালামু আলাইকুম। এলএফসি কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার চিকেন রোল রেসিপি। সহজ উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় আর স্বাদ হবে একদম পারফেক্ট। এটা আপনি ইফতার, সন্ধ্যার নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি চিকেন রোলের জন্য ব্যাটারটা প্রস্তুত করে নিব। তার জন্য নিয়ে নিলাম একটা নরমাল ডিম, আর নিলাম 1.5 কাপ ময়দা, আর দিলাম 1 চা চামচ লবণ, আর নিলাম নর্মাল পানি। একবারে পানি দিব না, অল্প 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 করে পানি দিয়ে ব্যাটারটাকে প্রস্তুত করতে হবে। তো আমি ব্যাটারটাকে অল্প অল্প পানি দিয়ে হ্যান্ড হুইস্কের মাধ্যমে প্রস্তুত করে নিলাম। আর আমি দিলাম একটু লবণ, কারণ ডিমের একটা গন্ধ আছে, সেই গন্ধটা দূর করার জন্য আমি একটু লেবুর রস চিপে দিলাম। তো দেখুন ব্যাটারটা আমার বেশি ঘন হবে না, পাতলাও হবে না। আমি কিছুটা ব্যাটার তুলে রেখেছি। তো আমি বুকের মাংস নিয়েছি মুরগির, প্রায় 250 গ্রাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ সোয়া সস, আর সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি মাংসটাকে। আর দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে রেস্টে রেখে দিলাম। অপরদিকে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়েছি। 2 টেবিল চামচ তেল দিলাম ফ্রাই প্যানে। দিয়ে আমি মেরিনেট করা মাংসগুলোকে একটু তেলে ছেড়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে দিব। এরপর তখন আমি সামান্য, যখন নরম হয়ে যাবে, মাংসটা পানি বের হবে, তখন ওই পর্যায়ে আমি একটু পেঁয়াজ, 4-5টা বেশি পেঁয়াজ দিতে হবে একটু চিকেন রোলে, তাহলে আপনি রোলটা ভালো লাগবে। আর দিলাম 2-3টা মরিচ কুচি, নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত নেড়তেই থাকবো। আর আমি নর্মাল পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, চিকেনের মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হবে, বাইন্ডিং এর জন্য ভালো হবে চিকেন রোলটা। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে অনবরত একটু নাড়তে হবে প্রায়। তো আমার মুরগিটা হয়ে গেছে। তো এবার আমি ফ্রাই প্যানে তাওয়া বসিয়েছি, চুলাতে তাওয়া বসিয়েছি। তো একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো আমি এখন চিকেন রোলের শীটটা করে নিব। তো আমি 1 কাপের মতো করে বেটারটা দিলাম, দিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম, দিয়ে উল্টে দিচ্ছি। তো এবার তুলে নিলাম প্লেটে। তো এই তো এবার এভাবে আমি চিকেনের শীটটা করে নিলাম, চিকেন রোলের শীটটা। তো আমার 1.5 কাপ ময়দাতে প্রায় 10-12টির মতো আমার শীট হয়েছে। তো আমি আবার একটু বাটিতে একটু পানি নিলাম, আর 1 টেবিল চামচ ময়দা দিলাম। সিল সিল করতে হবে চিকেন রোলে। দিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। আবার আমি একটি শীটের উপরে চিকেন রোলের মুরগির যে পুরটা আমি এখন রুটির মাঝখানে নিয়ে নিলাম। যে চারপাশে ফিল করার জন্য আমি একটু ময়দাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুই পাশে এভাবে আমি এখন ভাঁজ করে দিব। এভাবে চারপাশে একটু ময়দাটা লাগিয়ে দিতে হবে, তাহলে আপনি মুরগি চিকেন রোলে এটা ফুলবে না। তো আমি এখন ভাঁজ করে এখন হাতের সাহায্যে দুই পাশটা এভাবে মুড়িয়ে নিচ্ছি।
এই চিকেন রোল যে এত মজার হবে যে কেউ একবার খেলে বারবার বানাতে চাইবেন। এই তো আমার চিকেন রোলগুলো প্রস্তুত হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা করলে সংরক্ষণ করতে পারবেন, ডিপ ফ্রিজে রেখে 2-3 মাস ধরে খেতে পারবেন। তো ওই যে আমি ব্যাটারটা তুলে রেখেছিলাম, তো আমি এখন রোলটাকে কোট করে নিচ্ছি আটার মধ্যে ডুবিয়ে। ব্রেড কাম না, আপনারা যদি চান তো ব্রেড কামও গড়াতে পারবেন, অথবা আমি টোস্ট বিস্কুটের গুঁড়োতে আমি ব্রেড কাম চিকেন রোলটা আমি এখন মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি সব চিকেন রোলটা কোট করে নিয়েছি। তারপর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তো বেশি গরম করবেন না, তেলটা হালকা গরম করবেন, নইলে ব্রেড ক্রাম্বটা পুড়ে যেতে পারে। তো হালকা গরম করে আমি এখন চিকেন রোলগুলো দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে উল্টাই দিবেন না, যখন দেখবেন যে এক সাইড লাল হয়েছে তখন অন্য সাইড উল্টাই দিতে হবে। তো দেখুন বন্ধুরা, চিকেন রোলগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে। তো আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। এই তো দেখুন কত সুন্দর হয়েছে চিকেন রোল। আপনি চাইলে এটি সস বা মিনোজের সাথে পরিবেশন করতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আবার কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে ফিরে আসবো। তো দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে, উপরটা ক্রিপসি ভিতরটা নরম। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এটি ট্রাই করে দেখবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।